দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। হয় তিনি দলে আছেন, না হলে ভয়ঙ্কর বিদ্রোহী, বললেন কুণাল ঘোষ। উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কি। যে ৪৫ বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খাড়া এখনো 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব, সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওর ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলায়। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো আলটিমেটাম দিয়েছেন যে আইদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখুন, নাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখুন। দেখুন, এটা কল্যাণবাবু, তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের সাংসদ। এটা তিনি কি বলেছেন আমি শুনেছি, আমিও টিভিতে শুনেছি। এটা কল্যাণবাবুর মতামত। শুধু এটুকু বলতে পারি, আমরা অনেকেই কালেকটিভলি যে কথা বলছিলাম, এটা অন্তত দেখা যাচ্ছে যে কল্যাণবাবু অন্য সব বিষয়ে যাই বলুন, এই ব্যাপারে অন্তত আমরা যা বলেছি সেটাই হচ্ছে ফলো করছে, মানে সেটাকেই এন্ডোর্স করছেন। মানে আমার অন্তত যেটা মনে হয়েছে যে কল্যাণবাবু আর কি বলেছেন তার মধ্যে না গিয়ে অন্তত এই পয়েন্টে এক্স্যাক্টলি একটা বড় কালেকটিভ যে অভিমত নিয়ে চলছে, কল্যাণবাবু আজকে যা বলেছেন আশ্চর্য মিল রয়েছে। মতামত কিন্তু একই রকম। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। তো যা হচ্ছে, সং আছে, গঠন নেই। আমার ধারণা আমরা একটা কালেকটিভ যে কথা বলেছি, কল্যাণবাবু আজকে বলেছেন, দেখবেন এই কথার রেভারবেরেশন আরো সুদূর প্রসারী। দেখতে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।